আমার নবী বলেন যখন কোনো গুনাহগার কাফির মারা যায় তো আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে আসে, তার হাতে আল কাতরার কাফন থাকে আর দুর্গন্ধময় কোনো বস্তু থাকে। এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে, আসার পরে বলে এ খাবিস রূহ বাইরে বের হ। তখন সে বাইরে বের হতে চায় না। উলামা কেরাম বলেছেন কি এমন তাকে কষ্ট দেওয়া হয় আর এভাবে তার রূহ বের করা হয়। মনে করুন একটি কাঁটার শাখ রয়েছে বড়, তার মধ্যে বড় বড় কাঁটা রয়েছে, তার মুখে প্রবেশ করিয়ে পেট এরপরে পায়ের তালু পর্যন্ত সেই কাঁটার শাখ পৌঁছে যায়। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে তার রূহ বের করা হয় মুখ থেকে। এরপরে তার রূহ আল কাতরার কাপড়ে নেওয়া হয়। এরপরে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয় তো আসমানের ফেরেশতা বলে এ কোন খাবিস এর রূহ নিয়ে এসেছো, যার কারণে পুরো আসমান দুর্গন্ধময় হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে কি এর রূহকে তুমি আবার কবরে নিয়ে যাও। কবরে নিয়ে যাওয়া হবে। মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে? সে বলবে হায় হাতা লাদরি, আমি জানি না আমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হায় হাতা লাদরি, আমি জানি না আমার দিন কি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রুজুল, ইনার ব্যাপারে তুমি কি বলতে? সে বলবে হায় হাতা লাদরি, আমি জানি না। এরপরে তার কাফনের কাপড়কে জাহান্নামের আগুন দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, তার নিচে আগুন বোঝাই করে দেওয়া হবে। এরপর তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে, যেখানে আযাব হবে, সাপ হবে, বিচ্ছু হবে, আগুন হবে, ভয়ঙ্কর আযাবের ফেরেশতা হবে। তখন এক কালো সুরত নিয়ে, চেহারা নিয়ে তার কবরে একজন আসবে, তো বলবে তুমি কে? এই অন্ধকার কবরে আমার সাথে তুমি কে? তখন সে বলবে আমি তোমার বদ আমল। দেখো জাহান্নামে আল্লাহ তোমার জন্য কি কি আযাব তৈরি করে রেখেছে। দেখো আগুন, দেখো উত্তপ্ত গরম পানি, দেখো সাপ, দেখো বিচ্ছু, কত ভয়ঙ্কর আযাব আল্লাহ তোমার জন্য সৃষ্টি করে রেখেছে। তখন ওই গুনাহগার কবরের মধ্যে দোয়া করে মওলা যাতে কিয়ামত কায়েম না আসে, এ আল্লাহ যাতে কিয়ামত কায়েম না হয়, মওলা যাতে কিয়ামত কায়েম না হয়।